বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের স্কুল শাখার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাসে। অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব হ্যাজার্ড সিম্বল সম্পর্কে। এই হ্যাজার্ড সিম্বল আমরা কেন ব্যবহার করি? তোমরা জানো যে রসায়ন ল্যাবরেটরিতে আমরা যে রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করি এগুলো কোনটা থাকে তেজস্ক্রিয়, কোনোটা ক্ষয়কারী, কোনোটা আবার উত্তেজক। এই পদার্থগুলোর মধ্যে কোনটা উত্তেজক, কোনটা ক্ষয়কারী, কোনটা বিস্ফোরক, কোনটা বা তেজস্ক্রিয়, এইসব সঠিকভাবে জানার জন্য এবং এই সমস্ত রাসায়নিক দ্রব্য দিয়ে ব্যবহারিক ক্লাস করার সময় যাতে আমরা বিপদের হাত থেকে রক্ষা পেতে পারি, এই জন্যই হ্যাজার্ড সিম্বল ব্যবহার করা হয়। তাহলে হ্যাজার্ড সিম্বল হচ্ছে যে চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারি কোন রাসায়নিক দ্রব্য কতটা ঝুঁকিপূর্ণ। আসো আমরা আজকে কয়েকটি হ্যাজার্ড সিম্বল নিয়ে আলোচনা করি। তোমাদের বইয়ে মোট 8টি হ্যাজার্ড সিম্বল এর আলোচনা আছে। আমরা এর মধ্যে আজকে 4টি হ্যাজার্ড সিম্বল নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আবার বাকি 4টি হ্যাজার্ড সিম্বল নিয়ে আলোচনা করব। তো আসো আমরা এক একটা করে আলোচনা করি। তোমরা লেখো, আজকে আলোচনার বিষয় হচ্ছে হ্যাজার্ড সিম্বল। তোমরা যারা যারা উপস্থিত আছো তোমরা তোমাদের রোল নম্বরগুলো দিয়ে দাও এবং ক্লাসের সাথে শরীর থাকো। দেখো, আজকে আমরা প্রথম যে হ্যাজার্ড সিম্বলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিস্ফোরক পদার্থ। তোমরা একটু লেখো বিস্ফোরক পদার্থ। 1 নম্বরে আমরা বিস্ফোরক পদার্থ নিয়ে আলোচনা করব। তো বিস্ফোরক পদার্থ কোন ধরনের পদার্থগুলা এই বিস্ফোরক পদার্থের মধ্যে পড়ে? যেমন তোমরা নাম শুনেছো টিএনটি। টিএনটির পুরো নাম হচ্ছে 2,4,6 ট্রাই নাইট্রোটলুইন। তোমাদের বইয়ে শুধুমাত্র টিএনটি কথাটা উল্লেখ আছে। এই টিএনটি এর পুরো নাম হচ্ছে 2,4,6 ট্রাই নাইট্রোটলুইন। এর সংকেত হচ্ছে এরকম, এটা বেনজিন, এইটা CH3 দিলে হলো টলুইন। এখন 2 নম্বরে একটা নাইট্রো, 4 নম্বরে একটা নাইট্রো, 6 নম্বরে একটা নাইট্রো। এই যৌগটাই হচ্ছে টিএনটি। এই টিএনটি এটা একটা বিস্ফোরক দ্রব্য। তোমরা একটু লিখে নাও। এছাড়া দেখি তোমরা কোনো বিস্ফোরক দ্রব্যের নাম বলতে পারো কি না। একটা তো আমি বলেছি, এখন তোমরা একটা বলো, তোমরা আরেকটা বলো দেখি। তোমরা কেউ বলতে পারবা অন্য আরেকটা বিস্ফোরক পদার্থের নাম? যেমন আমি একটা বললাম টিএনটি, তোমরা একটা বলো দেখি। প্রথমা বলতে পারবা? আমি বললাম টিএনটি, তোমরা দেখি বলতে পারো কি না। তো টিএনটি এর পুরো নাম হচ্ছে 2,4,6 ট্রাই নাইট্রোটলুইন। এছাড়াও জৈব পারক্সাইড, জৈব পারক্সাইড। তাহলে আমরা একটা শিখলাম টিএনটি, 2 নম্বরে শিখতেছি জৈব পারক্সাইড। জৈব পারক্সাইড যেমন আমরা H2O2 এটাকে বলি হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড। তাহলে জৈব পারক্সাইড কোনটা হবে? জৈব পারক্সাইড হচ্ছে R2O2। এর গাঠনিক সংকেত হচ্ছে এরকম RO বন্ড OR। এটা হচ্ছে জৈব পারক্সাইড। এরপরে দেখো নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন। তো নাইট্রোগ্লিসারিনের সংকেত তোমরা কেউ পারবা? নাইট্রোগ্লিসারিন। দেখো গ্লিসারিনের সংকেত আমরা কি জানি, এটা তোমাদের জানা উচিত। গ্লিসারিন, তো গ্লিসারিন হচ্ছে CH2OH, CHOH, CH2OH। এটা হচ্ছে গ্লিসারিনের সংকেত। তাহলে নাইট্রোগ্লিসারিন কোনটা? এটা যদি গ্লিসারিন হয় তাহলে নাইট্রোগ্লিসারিন হবে কোনটা? তো নাইট্রোগ্লিসারিনের সংকেত হচ্ছে এরকম CH2 CH CH2 ONO2 ONO2 ONO2। এই নাইট্রোগ্লিসারিন এটাও এক প্রকার বিস্ফোরক দ্রব্য। এছাড়াও আছে 4 নম্বর KClO3 পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম
ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট। তো একটু দ্রুত লিখে নাও। ঠিক আছে, প্রথমা তোমার অ্যান্সার ঠিক আছে, নাইট্রোগ্লিসারিন। এবার আমরা জানব যে এই বিস্ফোরক দ্রব্য যদি কোনো রাসায়নিক বোতলে থাকে, সেই বোতলগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব। যে এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে, এই ধরনের পদার্থে আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে। তাহলে আঘাত লাগলে বা আগুন লাগলে যেহেতু প্রচণ্ড বিস্ফোরণ হয়ে থাকে, এই জন্য আমরা এমনভাবে এই ধরনের পদার্থ নিয়ে রাসায়নিক ল্যাবরেটরিতে কাজ করব যাতে এই পদার্থে কোনো আঘাত না লাগে এবং অগ্নিসংযোগ না ঘটে। আঘাত লাগানো যাবে না এবং অগ্নিসংযোগ যাতে না লাগে সেই ব্যবস্থা রাখতে হবে। তাহলে এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে কি, এসব পদার্থে যেন আঘাত না লাগে আর আগুন না লাগে। কেন? কারণ এসব পদার্থে আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে। তোমরা একটু লেখো যে এই ধরনের পদার্থে আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে। এই ধরনের পদার্থে আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে। তোমাকে লিখতে পেরেছো? তাহলে আমরা হ্যাজার্ড সিম্বলের প্রথমটা শিখলাম। এটার সিম্বলটা কিভাবে দেওয়া থাকে সেটা একটু দেখাই। এটা হচ্ছে যে এরকম একটা বক্স করে তোমরা এই যে বিস্ফোরক বা বিস্ফোরিত হচ্ছে এরকম কিছু একটা দেখলেই বুঝবা যে হ্যাঁ এখানে বিস্ফোরক দ্রব্য আছে। দেখো এরকম তোমরা এটা একে তোমাদের বইটা সুন্দর করে দেওয়া আছে। এরকম তোমরা সাংকেতিক চিহ্ন দেখলেই বা এরকম হ্যাজার্ড সিম্বল দেখলেই তোমরা বুঝবা যে এখানে বিস্ফোরক পদার্থ আছে। আর বিস্ফোরক পদার্থের মধ্যে কী কী থাকতে পারে? টিএনটি, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন এবং পটাশিয়াম ক্লোরাইড, এদের যে কোনোটাই থাকতে পারে। তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু বলবে। তোমাদের যদি লেখা শেষ হয় তাহলে আমাকে একটু বলবে। 2 নম্বরে আমরা শিখব দাহ্য পদার্থ নিয়ে আলোচনা। তোমাদের কি লেখা শেষ? প্রথমা এবারে আমরা 2 নম্বর হ্যাজার্ড সিম্বলে যাই, যেটা আমরা দাহ্য পদার্থের ক্ষেত্রে ব্যবহার করি। এখন আমাদের জানতে হবে দাহ্য পদার্থ কোনগুলো। তোমরা দু একটা উদাহরণ দাও দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ তোমরা লেখো। তাহলে আমরা এবারের অপশন আমাদের দাহ্য পদার্থ নিয়ে আলোচনা। দাহ্য পদার্থ যেমন অ্যালকোহল, ইথার। দাহ্য পদার্থ যেমন অ্যালকোহল, ইথার। তোমরা একটু লেখো দাহ্য পদার্থ যেমন অ্যালকোহল, যেমন CH3CH2OH অ্যালকোহল। ইথার যেমন অ্যালকোহল, এটা ইথানল, ইথার। ডাইমিথাইল ইথার, এই যৌগটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, তাই এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে ডাইমিথাইল ইথার।
দেখো অ্যালকোহল, ইথার, এরপরে বিভিন্ন ধরনের ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ধাতু। এরপরে এলপিজি ও সিএনজি গ্যাস, এলপিজি ও সিএনজি গ্যাসসমূহ এগুলো হচ্ছে দাহ্য পদার্থ। এই দাহ্য পদার্থ যে কন্টেনারই থাকবে, আচ্ছা এখানে মুনতাসির হোসেন লিখছে অ্যালকোহল, ইথার, ঠিক আছে, আমাদের প্রথমা বলছে অ্যালকোহল, ইথার। এছাড়াও আছে এলপিজি গ্যাস, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ধাতু। তো এই সমস্ত পদার্থ যেখানে থাকবে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এসব পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে, তাই আগুন বা তাপ থেকে দূরে রাখতে হবে। তোমরা একটু লেখো, এসব পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে, এসব পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে, এসব পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে। তোমরা লেখো, এসব পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে, এসব পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে, তাই আগুন বা তাপ থেকে দূরে রাখতে হবে। তাই আগুন বা তাপ থেকে দূরে রাখতে হবে। তোমরা দ্রুত লেখো, এই সমস্ত পদার্থকে আগুন বা তাপ থেকে দূরে রাখতে হবে। তোমাদের কি লেখা শেষ? তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু জানাও। তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু জানাও। আচ্ছা, ঠিক আছে, এবারে আমরা 3 নম্বর সিম্বল নিয়ে আলোচনা করি। কোন ধরনের পদার্থের ক্ষেত্রে এটা ব্যবহার হচ্ছে। এবার আমরা টক্সিক বা বিষাক্ত পদার্থের ক্ষেত্রে আমরা কি কি পদার্থ ব্যবহার করতে পারি। 3 নম্বর হচ্ছে বিষাক্ত বা টক্সিক। কোন ধরনের পদার্থ এক্ষেত্রে থাকতে পারে, যেমন বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, পটাশিয়াম সায়ানাইড, ফেনল ইত্যাদি। যেমন বেনজিন, এরপরে হচ্ছে ক্লোরোবেনজিন, বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, পটাশিয়াম সায়ানাইড, এরপরে হচ্ছে পটাশিয়াম সায়ানাইডের পর তোমরা লিখতে পারো ফেনল। আর বেনজিন, তোমরা কি কেউ বেনজিনের সংকেত লিখতে পারবা? বেনজিনের সংকেত লিখতে পারবা? ক্লোরোবেনজিন C6H5Cl, এরপরে মিথানল CH3OH, পটাশিয়াম সায়ানাইড KCN, আর ফেনল বেনজিনের সাথে OH এইভাবে লিখতে পারো, বা C6H5OH ইত্যাদি। তাহলে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, পটাশিয়াম সায়ানাইড, ফেনল। বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, পটাশিয়াম সায়ানাইড এবং ফেনল। এসব পদার্থ শরীরে লাগলে শরীরে নানা ধরনের ক্ষতি হতে পারে। তবে এক্ষেত্রে
এইসব পদার্থ ব্যবহারের সময় আমাদের অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ব্যবহার করতে হবে। এক্ষেত্রে অবশ্যই আমাদের কি কি ব্যবহার করতে হবে? অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ইত্যাদি ব্যবহার করতে হবে। অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ইত্যাদি। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমাদের কি লেখা শেষ? বেনজিন, ক্লোরোবেনজিন, ঠিক আছে, প্রথমে তোমার অ্যান্সার। তোমার সংকেতগুলো একটু লিখে রাখো। এবারে আমরা আলোচনা করব উত্তেজক পদার্থ নিয়ে। উত্তেজক পদার্থ, উত্তেজক পদার্থ উত্তেজক পদার্থ কি কি থাকতে পারে? যেমন সিমেন্ট ডাস্ট, সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে এটা পরিবেশে মিশে সিমেন্ট ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, লঘু অ্যাসিড, ক্ষার জাতীয় উপাদান, নাইট্রাস অক্সাইড, ব্লিচ বা ব্লিচিং পাউডার ইত্যাদি। এসব পদার্থের ক্ষেত্রেও অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস এবং সেফটি গগলস ব্যবহার করতে হয়। এসব উত্তেজক পদার্থ ত্বক, চোখ এবং শ্বাসতন্ত্রের ক্ষতি করে। ত্বক, চোখ ও শ্বাসতন্ত্রের ক্ষতি করে। ত্বক, চোখ এবং শ্বাসতন্ত্রের ক্ষতি করে। আগামী ক্লাসে আমরা আরও যে বাকি 4টা হ্যাজার্ড সিম্বল আছে, এই হ্যাজার্ড সিম্বল 4টি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।